লুপসের প্রবলেম সলভিং এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ইমরান আলম। আজকে হচ্ছে যে আমরা নেস্টেড লুপের একটা হচ্ছে যে প্রবলেম সলভ করব। নেস্টেড লুপের প্রবলেম সলভটা হচ্ছে যে একদম হচ্ছে নরমাল হবে। নরমাল বলতে হচ্ছে যে আমরা এক ধরনের একটা প্যাটার্ন প্রিন্ট করব। যেমন হচ্ছে যে আমি দিচ্ছি এখানে হচ্ছে অ্যাস্টেরিস্ক সাইন প্যাটার্ন। ওকে, প্যাটার্ন সি প্রোগ্রামিং প্যাটার্ন। যেমন হচ্ছে আমি এখানে গুগল থেকে সার্চ করে বের করতেছি সি প্রোগ্রামিং প্যাটার্ন, সি প্রোগ্রামিং প্যাটার্ন, সি প্রোগ্রামিং প্যাটার্ন আমি হচ্ছে একটা বের করি। ওকে, আমরা হচ্ছে আজকে ইজি একটা প্যাটার্ন দেখব। আমরা হচ্ছে যে এই প্যাটার্নটা দেখবো, এই যে এখানে ভিতরে যে প্যাটার্নটা দেওয়া রয়েছে, আমরা হচ্ছে এই যে এই স্টিক সাইনের এই প্যাটার্নটা দেখবো। এই প্যাটার্নটা আমরা হচ্ছে লুপের মাধ্যমে করব। এই প্যাটার্নটা লুপের মাধ্যমে করতে হইলে হচ্ছে যে আমি এই যে এখানে ভিতরে হচ্ছে এগুলো সব ক্লিয়ার করতেছি। আমি একটা আইটাকে রেখে দিচ্ছি এবং হচ্ছে ফর লুপ নিচ্ছি। ফর লুপ নিয়ে হচ্ছে আমি এখানে ভিতরে 1 দিচ্ছি, আই এর ভ্যালু, তারপর হচ্ছে সে 5 বার যাবে, তারপর হচ্ছে আই প্লাস প্লাস করবে। এরপর আমাকে কি করতে হবে, এখানে আরেকটা ফর লুপ নিতে হবে। এখানের ভিতরে ফর লুপের ভিতরে আমি বলবো যে সমান 1, তারপর হচ্ছে যে আমি এখানে ভিতরে এখন আপাতত বলে রাখতেছি যে প্লাস প্লাস। ওকে, আমি এই জিনিসটা বলে রাখি। তারপর হচ্ছে আমি প্রিন্ট এফ দেই হচ্ছে ওই অ্যাস্টেরিস্ক সাইনটাকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, অ্যাস্টেরিস্ক সাইনটাকে প্রিন্ট করব এবং হচ্ছে আমি এখানে জেকে ইনিশিয়ালাইজেশন করে রাখি, এই যে জিনিস করে রাখি। তো নেস্টেড লুপের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। এখানে তো প্রথম যে লুপটা, এই লুপটা হচ্ছে যে রর কাজ করে এবং সেকেন্ড যে লুপটা, এই লুপটা হচ্ছে কলামের কাজ করে, এক প্রকার টেবিল এর মতো নেস্টেড লুপগুলা। তো এখানের ভিতরে পাঁচটা যেহেতু 5 বার চলবে প্রথম লুপটা, তাহলে এখানে 5টা র হবে। আর পরেরটা যেহেতু 5 বার চলবে লুপটা, আমরা দেখে বুঝতে পারতেছি এই কারণে হচ্ছে যেটা 5টা কলাম ক্রিয়েট করবে। তো আমরা দেখি রান করে প্রোগ্রামটা। প্রোগ্রামটা এখানে ভিতরে হচ্ছে এক লাইনে হয়ে গেছে। এইখানে হচ্ছে রটাকে হচ্ছে ডিভাইডেশন করার জন্য হচ্ছে যে আমরা কি করব, এখানে এই যে যে সেকেন্ড লুপটা, এই লুপটার নিচে আমরা হচ্ছে যে প্রিন্টএফ দিয়ে হচ্ছে যে কি দিব, একটা নিউ লাইন দিব। আমরা হচ্ছে খেয়াল রাখবো, আমি কিন্তু সেকেন্ড লুপটার ভিতরে প্রিন্টএফ নিউ লাইন দেইনি, আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে সেকেন্ড লুপটা শেষ করার পরে হচ্ছে যে আমি কি করছি, নিউ লাইনটা দিয়েছি। আমি সেটাকে রান দেই, তাহলে এই যে র হচ্ছে ক্রিয়েট কলাম হয়েছে। দেখি এখানে ভিতরে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা র ক্রিয়েট হয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম ক্রিয়েট হয়েছে। দেখি আমরা আসলে কি সেকেন্ড লুপটা কি কলাম নাকি। আমি এখানে যে 3 দিই, তাহলে দেখি আমাদের কি 3টা কলাম ক্রিয়েট হয় কিনা। এই যে আমাদের 3টা কলাম ক্রিয়েট হয়েছে, দ্যাটস মিনস কি আমাদের সেকেন্ড লুপটা একটা কলাম। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমাদেরকে এখানের ভিতরে এরকম সিগনেচারটা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হইতে পারে, আমরা একটু চিন্তা করি। হুম, আমরা চিন্তা করতে পারি যে আমি সেটাকে একটু রান দেই। কখন হচ্ছে এই জিনিসটা কি হবে, এরকম একটা হচ্ছে আমি এখানে 5 লিখে দিচ্ছি, 5 লিখে দেই, দিয়ে হচ্ছে এটাকে রান দেই। ওকে, আমি এটাকে একটু ইয়ে দিই, ইয়ে করি। আচ্ছা, এই জিনিসটা এরকম একটা শেপ কখন ক্রিয়েট করতেছে, যখন আই এর ভ্যালু কি করতেছে, জে এর এই যে এটা তো হচ্ছে যে কি জে এর ভ্যালু, ঠিক আছে, আর এই প্রথমটা তো হচ্ছে আই এর ভ্যালু। তাহলে এখানে ভিতরে কি হচ্ছে, আমরা একটু দেখি। এখানে ভিতরে হচ্ছে এটা তো জে এর ভ্যালু, জে এর ভ্যালু 2 হচ্ছে, 3 হচ্ছে, 4 হচ্ছে, 5 হচ্ছে। তাহলে আমরা যদি এটা করতে পারি, জে এর ভ্যালু প্রথমেই হচ্ছে যে কন্ডিশন চেক করবে 1 এর সাথে। যদি 1 এর থেকে কন্ডিশন বড় হয়, তাহলে হচ্ছে যে সে প্রিন্ট করবে না, বাকিগুলো শুধু একবার স্টার সাইন প্রিন্ট করবে। এর পরের বার যখন আবার লুপ চলবে, তখন হচ্ছে যে সে চেক করবে যে 2 এর সাথে। তাহলে এই যে 1 2 আমরা এটা পাচ্ছি কোথা থেকে, এই যে আমি যে বারবার বলতেছি 2 এর সাথে চেক করবে, 3 এর সাথে চেক করবে, 4 এর সাথে। আমি এটা কিভাবে বুঝতেছি, কারণ এই ফরম্যাটটা আমি দেখে বুঝতেছি। কারণ কি, এখানে প্রথমে একটা স্টার সাইন প্রিন্ট করতেছে, তারপর কয়টা স্টার সাইন প্রিন্ট করতেছে। যদি আমরা ওরকম হচ্ছে যে ওইখানে যেরকম দেখাচ্ছি ওরকম যদি আমরা ইয়ে প্রিন্ট করতে চাই, 2টা প্রিন্ট করতেছে, তারপর হচ্ছে কি করতেছে, 3টা করতেছে, 4টা করতেছে, 5টা করতেছে। তাহলে এই জিনিসটা যদি আমরা করতে চাই, তাহলে আমরা এই যে তাহলে কি প্রথমে একবার প্রিন্ট করতেছে, দ্যাটস মিনস কি এই যে এক লেখাটা চাচ্ছি আমি একবার চালাইতে, এটা আমাদের কি আশেপাশে কোথাও সাথে সম্পর্ক করতেছে, আমাদের এটা সম্পর্ক করতেছে আই এর সাথে। আই এর ভ্যালু প্রথমে কিন্তু 1, এরপর হচ্ছে 2 হচ্ছে, তারপর হচ্ছে 3 হচ্ছে, তারপর হচ্ছে 4 হচ্ছে, তারপর হচ্ছে 5 হচ্ছে। ওকে, এই কারণেই তো এখানে 5টা র ক্রিয়েট হয়েছে। তাহলে আমি যদি এখানে ভিতরে এই 5 এর জায়গায় আই বলে দেই, তাহলেই তো হচ্ছে যে আমার এই প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করার কথা। তাহলে হচ্ছে দেখি আমাদের এটা হয় কিনা। আমি হচ্ছে যে এখন হচ্ছে যে দেখি আসলে কি এই প্রোগ্রামটা কি এভাবে কাজ করানো যায় কিনা। আমি এখানে ভিতরে বলতেছি আই। ওকে, সে আই পরিমাণ যাবে। তো আমি হচ্ছে প্রোগ্রামটাকে রান দিয়ে একটু দেখি। এই যে প্রোগ্রামটাকে আমি রান দিলাম, আই দেওয়ার সাথে সাথে কি করলো, আমার প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেল। এখন দেখি তো আমাদের, হ্যাঁ আমরা প্যাটার্নটা প্রিন্ট করতে পারছি। ওকে,
এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন প্রিন্ট করে দেখাইলাম। এখন হচ্ছে যে এইখানের ভিতরে এই যে প্যাটার্নটা, এই এই যে এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, বা এই যে এখানে হয়তো একটা উল্টানো রয়েছে এই প্যাটার্নটা, আমরা এই প্যাটার্নটাকেও চাইলে উল্টাইতে পারবো। এখন এই প্যাটার্নটাকে আমি কিভাবে উল্টাবো? আমি ইজিলি এখন হচ্ছে আমি ডিক্রিমেন্ট করব। এই যে i সমান সমান 5 আগে থেকে ধরে রাখবো এইখানের ভিতরে। তারপর হচ্ছে যে এখানে হয়তো বলবো আমি তার ভ্যালু কোথা থেকে হবে, তার ভ্যালু 1 থেকে স্টার্ট হবে এবং হচ্ছে যে এক এক করে কমবে তার ভ্যালু। তাহলে দেখি আমি আসলে কি কাজ করে কিনা। এই যে উল্টে গেছে আমার প্রোগ্রাম, ঠিক আছে? তো আমার প্রোগ্রামটা উল্টে গেল। এখানে আমরা হচ্ছে যে এতটুকুতে আমরা প্রোগ্রামটা উল্টাইতে পারলাম। হুম, এখন হচ্ছে যে রিভার্স করতে পারছি। তো আমরা রিভার্সটা শিখে নিলাম। এখন হচ্ছে আমি এই প্যাটার্নটা করে দেখাবো। এই যে এখানে হচ্ছে এই প্যাটার্নটা প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে যে এই যে এখানে হচ্ছে এই ফর লুপের উপরে আরেকটা ফর লুপ লিখবো। এই ফর লুপের ভিতরে আমরা কে নামে একটা ভেরিয়েবল নিব। এখানে ভিতরে আমি কে নামে একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন করে নিছি। কে নামে একটা ভেরিয়েবল নিব। এখানে ভিতরে কে সমান সমান এখন আমি বলবো আই। ওকে, আই হচ্ছে কে সমান সমান কি হবে, আই হবে। এবং হচ্ছে কে কি হবে, ইজ ইকুয়াল 5। ওকে, 5 হবে, 5 বার চলবে এবং হচ্ছে কে প্লাস প্লাস হবে। তারপর হচ্ছে যে এখানে হয়তো প্রিন্টএফ করবে, কি করবে, একটা করে স্পেস ক্রিয়েট করবে। স্পেস কেন ক্রিয়েট করবে, আমরা এই যে এখানে হয়তো প্রথম 5টা স্পেস, এখানে হয়তো দেখে বুঝা যাচ্ছে এখানে হয়তো প্রথম 5টা, তারপর হচ্ছে যে 4টা, তারপর হচ্ছে 3টা, তারপর 2টা, তারপর একটাও স্পেস ক্রিয়েট করছে না। এটা প্রোগ্রাম দেখে বোঝা যাচ্ছে। তো আমি হচ্ছে এটাকে রান দেই, দেখি এই যে আমার এখানের ভিতরে এই পার্টটা চলে গেছে। এখানের ভিতরে কি করতেছে, এই যে একটা সাইড হয়ে গেছে। ওকে, একটা সাইড থেকে এই যে কিন্তু এইখানে ভিতরে যে এই যে এরকম একটা লাইন হয়েছে, এই লাইনটা তো আমার ক্রিয়েট হইলো না। তো এটাকে আমাদের ক্রিয়েট করার জন্য আর কিছুই করতে হবে না। আমরা দুই ভাবে করতে পারি এটাকে। এক তো আমরা এখানে একটা স্পেস দিতে পারি, এই যে এই স্টার সাইনের পরে, এই স্টার সাইনের পরে একটা স্পেস দিতে পারি, দিলে হচ্ছে যে এটা হয়ে যাবে, এই যে আমাদের সাইনটা হয়ে গেছে। আরেকটা আমরা করতে পারি, এখানে স্পেস না দিয়ে আই ইন্টু টু মাইনাস ওয়ান থ্রি ওয়ান। ওকে, তাহলেই আমাদের হচ্ছে যে হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রোগ্রামটা আমার হয়ে গেছে। দেখি আমি একটু, এই যে আমার প্রবলেমটা হয়ে গেছে, এই যে আমার শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে কি করতে পারবো, রিভার্সও করতে পারবো, উল্টাইতেও পারবো, আমাদের ইচ্ছা মতো করতে পারবো। লেকচার গ্রুপের এই ভিডিওটা এতটুকুই। পরবর্তী লেকচার ভিডিওতে আমি আবার হাজির হব।